সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন 5টি স্টক পিক করেছি যে স্টকগুলো আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ গেইনারে ছিল। স্টকগুলো হলো পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, ইএচএল, জেনিক্স ইনফোসিস এবং ইন্ট্রাকো। এই স্টকগুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম। আজকে আবারও একটি আপডেট দিচ্ছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা পায়োনিয়ার ইন্স্যুরেন্সের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি এই উইকে ভালো করছে। এখানে ভালো একটা ভলিউম পাচ্ছে এবং সাথে প্রাইস অ্যাকশনও হচ্ছে। আর আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও উপর অবস্থান করছে। সাথে আমরা এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি লাইন ড্র করেছি, যেটি রেড লাইন। এটিও ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। সো এই স্টকটি এখন নতুন করে একটা মোমেন্টাম পাচ্ছে এবং অনেকে হয়তো এই স্টকটিতে আবার নতুন করে একটা আগ্রহ অনেকের সৃষ্টি হচ্ছে। এখন আমরা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের উইক চার্ট নিয়েছি এবং উইক চার্টে আমরা এটি ক্লিয়ারলি বুঝতে পারছি কেন এই 81 এই রেঞ্জে এসে আজ ব্যাক পেল। এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 81-এ এবং এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন উইকলি চার্টে। সো এই পজিশনে এসে কিন্তু কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি ডে এন্ডে। সো এটি যদি এখন 81 ক্রস করে যদি একটু স্ট্রেংথ পায়, তাহলে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন এই স্টকটিতে আশা করা যায় এবং এটা মিনিমাম 100 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য। আর লং টার্ম যারা করছেন তাদের জন্য 118। আমরা এর আগেও কিন্তু আলোচনায় আপনাদেরকে বলেছিলাম এটা ফার্স্ট টার্গেট। যারা একটু মিড রেঞ্জে হোল্ড করতে চান তাদের জন্য 118। আর যারা শর্ট ট্রেডার আপনারা চাইলে এখানে 86ও একটা 87 একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং 100-এ এবং এরপরও এখানে রেসিস্ট্যান্স আছে 105। সো এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা নোট করে নিতে পারেন। আর এই স্টকটা লং রেঞ্জে খুব ভালো হতে পারে, কারণ নতুন করে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে এসছে এবং এই সেক্টরটি মিনিমাম একটা রিভার্সাল আমরা আশা করছি 38 থেকে 50% পর্যন্ত একটা রিভার্সাল করবে সেক্টর। আমি বলছি ইন্ডিভিজুয়াল স্টক না, সেক্টর। সো সেক্টর যখন পারফর্ম করবে, এই সেক্টরের পায়োনিয়ার ইন্স্যুরেন্সও একটি বেস্ট পারফর্মিং স্টক। আমরা দেখেছি যে লাস্ট টাইম এটি প্রায় 190 টাকার উপরে কিন্তু হিট করেছিল এবং এখান থেকে একটা সাবস্টেনশিয়াল কারেকশন হয়ে এখন আবার নতুন করে একটা মোমেন্টাম পাচ্ছে। সো যারা যারা এই স্টকটি আপনারা হোল্ড করছেন, আমরা এর আগেও আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে এটি অ্যাভারেজ ডাউন করে নেওয়ার জন্য। আর যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, বাট আপনাদের বাই এবং সেল এগুলো আপনাদের পার্সোনাল ডিসিশন। আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস কাউকে দিচ্ছি না, আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন শেয়ার করছি। সো ওভারঅল এই স্টকটি কিন্তু আজকে মোটামুটি একটা ভালো পজিশনে পৌঁছে গেছে। যেহেতু ডে চার্টে আসলে এটা ফেস বাই ফেস আপ ট্রেন্ড হয়। প্রথমে ডে চার্টে একটা মোমেন্টাম সৃষ্টি করে, একটা আপ ট্রেন্ড সৃষ্টি করে, এরপর উইক চার্টে যখন মোমেন্টাম সৃষ্টি করে এবং এখানে যখন ব্রেকআউট করে তখন কিন্তু আরও ফাস্ট একটা প্রাইস অ্যাকশন দেখা যায়। সো এটা গ্র্যাজুয়ালি হয়তো ভালো, আরও অনেক ভালো করবে আশা করছি এবং এটি কিন্তু ফান্ডামেন্টালিও একটি ভালো স্টক এই সেক্টরের। এখন আমরা আরেকটি স্টক, এটির উইকলি চার্ট যদি দেখি, ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট লিমিটেড। এই স্টকটিও আজকে একটা ভালো মোমেন্টাম শো করেছে, যদিও আমরা উইকলি চার্টে সিগনিফিক্যান্ট সেরকম কোনো ভলিউম দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি ডে চার্ট দেখি, আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি মোটামুটি ভলিউম বাড়ছে। সো এটাকে আমরা সুপার আলট্রা হাই ভলিউম বলতে পারছি না, আমরা মোটামুটি একটা ডিসেন্ট ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে এবং এখানে ডে চার্টে কিছু শর্ট টার্মে কিছু রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখন এটার যে মেজর যে রেসিস্ট্যান্স ফেস করবে 72 থেকে 73 রেঞ্জে, এখান থেকে একবার এটি রিজেকশন হয়েছিল এবং বড় রকমের একটা কারেকশন হয়েছে। সো এটি এখন ফার্স্ট টার্গেট হতে পারে 73 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 82। তবে এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলোতে আপনারা খেয়াল রাখবেন ভলিউম কেমন হচ্ছে। ভলিউম যদি এই রেঞ্জে যে ভলিউম ছিল, এই রেঞ্জের ভলিউম থেকে যদি বেশি ভলিউমে ট্রেড না হয়, তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা একটু ডিফিকাল্ট হবে। আর এখান থেকে হয়তো একটু রিজেকশন হয়ে নিচে এসে পরে আবার হয়তো একটা ট্রাই করবে ব্রেকআউট করার এবং আপ টু 81 পর্যন্ত যেতে পারে। সো যারা একটু মিড রেঞ্জে চিন্তা করছেন তাদের জন্য 81 কিংবা 82 এরকম রেঞ্জে হতে পারে এটি
80 রেঞ্জে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে 79। এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিজেকশন এবং বড় রকমের একটা কারেকশন। ওভারঅল এই সেক্টরের কিন্তু একটি স্টক খুব ভালো পারফর্ম করছে। এখন সি পার্ল আমরা দেখেছি একটা হিউজ, আমরা দেখেছি একটা উত্থান, একটা হিউজ প্রাইস অ্যাকশন হয়েছে। সো এক্ষেত্রে কিন্তু এই স্টকটি এই সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট স্টক এবং বেস্ট পারফর্মিং স্টক। বাট এই স্টকটি আমরা আশা করছিলাম যে আরো একটু ভালো প্রাইস অ্যাকশন হবে, কিন্তু ভলিউম কিন্তু এখনো ওরকম কোনো সাইন আমাদেরকে শো করছে না। যেমন এখানে যদি এই র্যালিটির অবস্থান আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে একটা র্যালি করেছিল, কিন্তু এখানে এখন যে নতুন করে র্যালিটি সৃষ্টি হচ্ছে, এই ভলিউমটা কিন্তু এখনো সিগনিফিক্যান্টলি হাই ভলিউম হচ্ছে না। তবে এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করলে হয়তো ভলিউম বৃদ্ধি পাবে এবং আমাদেরকে সে ব্যাপারটি একটু নজরে রাখতে হবে। এখন আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি এবং ডে চার্ট আমরা দেখতে পাচ্ছি যে 23% একটি রিভার্সাল করে একটা কারেকশন হয়েছিল, অর্থাৎ এখানে একটি সাইকেল কমপ্লিট করেছিল। সাইকেল কমপ্লিট করে কিন্তু আরও আমরা দেখেছি যে এখন নতুন করে আবার মোমেন্টাম পাচ্ছে। সাইকেলটা কমপ্লিট করেছিল, আমরা এখান থেকে যদি দেখি, সরি আমরা এখান থেকেই ধরবো, কারণ যে পয়েন্টটা থেকে কারেকশন হয়েছে আপাতত আমরা ওই পয়েন্ট থেকে কতটা রিভার্সাল করছে সেটা আমরা দেখছি। সো এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এখন আমরা এটাকেই মেজার করছি। সো এখন আমাদের টার্গেট হচ্ছে 99। এখানে এসে আবার একটা বড় রকমের চ্যালেঞ্জ ফেস করবে। আজকে এই স্টকটি বেসিক্যালি মোমেন্টাম পায়, তার একটা প্রাইস সেন্সিটিভ নিউজ ছিল, ইপিএস পাবলিশড হয়েছে এবং ইপিএস গত কোয়ার্টার চেয়ে অনেকটা ভালো করেছে, যার কারণে আজকে এটাতে ভালো একটা মোমেন্টাম ছিল এবং ভলিউম নিয়ে কিন্তু আজকে দিন শেষে আমরা দেখেছি হল্টেড করেছিল। সো এই স্টকটি এখন স্ট্রং সেল প্রেশার ফেস করবে কিন্তু 108। এইখানে এসে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স প্লাস ফিবোনাসি চার্টও আমরা দেখতে পাচ্ছি একটা 50% একটা রেসিস্ট্যান্স আছে 108-এ। সো 107 থেকে 8 এটা একটা মেজর রেসিস্ট্যান্স। সো এখানে যারা যারা এই স্টকটি একটু মিড রেঞ্জে হোল্ড করতে চাইছেন তাদের জন্য এটি একটি টার্গেট হতে পারে। আর যারা লং টার্ম চিন্তা ভাবনা করছেন, এই স্টকটি হয়তো তার আগের হাই এটিকে চেস করবে এবং নিউ হাইও করতে পারে, কারণ এই স্টকটি কিন্তু এখন অনেক ডিমান্ড আছে। আমরা দেখতে পাই যে একটা হিউজ ভলিউমে কিন্তু প্রতিদিন ট্রেড হয় এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করে। এখন আমরা জেনিক্স ইনফোসিস, এটি আইটি সেক্টরের একটি পারফর্মিং স্টক। এখন এই স্টকটি নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার আপনাদের অ্যাটেনশন ড্র করেছিলাম এবং অনেকগুলো অ্যানালাইসিস দিয়েছি। আজকে আবারও একটি অ্যানালাইসিস দিচ্ছি, কারণ আমাকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন যে স্টকটি আপনারা হোল্ড করবেন না, এখন এখানে স্টপ লস দিয়ে দিবেন। এখানে বন্ধুরা দেখুন, এই স্টকটি কিন্তু একটা হিউজ মানি ফ্লো নিয়ে নতুন করে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট হয়েছে। সো এই ট্রেন্ডটি আমরা এক্সপেক্ট করছি আপ টু 160 পর্যন্ত যেতে পারে এবং এখানে একটু রেসিস্ট্যান্স ফেস করছে, কারণ এখানে একটি পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স আছে, যার কারণে এখানে একটু সময় নিচ্ছে এবং এখানে কিছুটা সেল প্রেশার ফেস করছে এই স্টকটি, যার কারণে এই পজিশনে এসে স্লো হয়েছে। কিন্তু আমরা আজকে দেখেছি ডে এন্ডে এসে এটি কিন্তু পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। সো অ্যাজ লং অ্যাজ স্টকটি 101 টাকার নিচে না নামে, ততক্ষণ পর্যন্ত এই স্টকটি আর কারেকশন খুব একটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু 100 যদি 1 টাকার নিচে নামে তাহলে হয়তো কিছুটা কারেকশন দিতে পারে। 95 থেকে 92 এই রেঞ্জ পর্যন্ত এসে এখানে একটা ফার্স্ট সাপোর্ট পাবে, এরপরও এখানে 90 তো এসে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট পাবে। তবে এই স্টকটির ক্ষেত্রে একটা গোল্ডেন ক্রস হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 50, যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি ক্রস ওভার করে তাহলে কিন্তু এই স্টকটি একটা স্ট্রং র্যালি করবে এবং আপ টু 136 পর্যন্ত এখানে পৌঁছে যাবে এবং এখানে একটা আবার বড় রকমের সেল প্রেশার আসবে। তবে মোস্ট যে চ্যালেঞ্জ যে জোনটা সেটা হচ্ছে 157 থেকে 165 এই জোনটাতে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার এই স্টকটি ফেস করবে। তবে এই স্টকটির ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে এই যে এর আগে যে ট্রেন্ডটি করেছিল, এই যে র্যালিটি, এই র্যালিতে কিন্তু এই পরিমাণ ভলিউম হয়নি, এখন যে পরিমাণ ভলিউমে এটি ট্রেড হচ্ছে। সো এখন একটা হাই ভলিউম নিয়ে নতুন একটি ট্রেন্ড করছে এবং আমরা যদি ওয়েভ নাম্বার 1 এটাকে ধরি, ওয়েভ 2 এবং ওয়েভ 3 আপ টু 155 থেকে 160 পর্যন্ত হিট করার একটা পসিবিলিটি আছে। সো আপনারা যারা যারা আমাকে
জিজ্ঞেস করেছিলেন, অনেকেই আমাকে ফেসবুকেও মেসেজ পাঠিয়েছেন যে স্টকটি কি করবেন। এটা সম্পূর্ণ এটা আপনার নিজের ব্যাপার, আপনি এটি হোল্ড করবেন না সেল করে দেবেন, এটা আপনার পার্সোনাল ডিসিশন। আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন শেয়ার করছি, এখানে আমরা যে ফাইন্ডিংসটা পাচ্ছি, আমরা এইখানকার ভলিউম এবং প্রাইস অ্যাকশন, বর্তমান ট্রেন্ড এবং মার্কেট সামনে আরো ভালো হবে, আমরা বিভিন্ন ভালো নিউজ পাচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা একটা আইডিয়া দিচ্ছি যে এতটুকু পর্যন্ত যেতে পারে। এখন আপনার এটা ইচ্ছা হলে আপনি সেল দিয়ে দিতে পারেন, আর আপনার বাই করার ইচ্ছা থাকলে আপনি বাই করতে পারেন। সম্পূর্ণ এটা পার্সোনাল আপনার ব্যাপার। এখন আমাদেরকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এই স্টকটি নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। সো এই স্টকটি এখন একটা হিউজ র্যালি করেছে এবং র্যালি করার পর এখন কিন্তু কারেকশন মোডে আছে, যদিও এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল আমরা পাচ্ছি। এই যে আমরা এই উইকে দেখতে পাচ্ছি এখানে এটি পিভট পয়েন্টের নিচে নেমে যায়। অনেক সময় ইনস্টিটিউশন ম্যানিপুলেট করার জন্য এই ধরনের সাপোর্টগুলোকে ব্রেকডাউন করে, কিন্তু পরবর্তীতে আবার রিজেকশন হয়ে উপরে উঠে যায়। সো এই যে 36, এটি হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট, 36.8, এখানে একটা স্ট্রং সাপোর্ট। এর আগেও কিন্তু এই জায়গাটায় টেস্ট করে কিন্তু উপরে উঠে যায়। সো এই পয়েন্ট থেকে বারবার রিজেকশন হচ্ছে পিভট এই জোনটা থেকে, এবং বর্তমানে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো অ্যাজ লং অ্যাজ এই স্টকটি 37 এর উপর যদি সাস্টেইন করে, এটা এই স্টকটি যদি আপনার থাকে আপনি হোল্ড করতে পারেন। বাট স্টকটি যদি কোনো কারণে 36 এর নিচে নেমে যায়, তখন আমার পার্সোনাল ওপিনিয়ন স্টপ লস নেওয়া যেতে পারে, এবং স্টপ লস নিয়ে আপনার যদি এটি পছন্দের স্টক হয়ে থাকে আপনি ওয়েট করতে পারেন যে কতটা নিচে নামে। এখানে 34-এ একটা সাপোর্ট আছে, এরপর 32-তে এসে সাপোর্ট আছে। তবে এখানে একটি সাইকেল কমপ্লিট করেছে, আমরা বলতে পারি যে 50% পর্যন্ত কারেকশন দিয়েছে লাস্ট ট্রেন্ডের, 50% পর্যন্ত কারেকশন দিয়ে একটা সাইকেল কমপ্লিট করেছে, এবং এখানে আমরা মোটামুটি একটা রিভার্সাল সাইন দেখতে পাচ্ছি, যেহেতু একটা রিজেকশন হয়েছে। সো এই উইকটা আপনি দেখতে পারেন, যেহেতু পিভট পয়েন্টের উপরে এখন আছে, এখনো পেনিক সেরকম কোনো সিচুয়েশন এই স্টকটির মধ্যে দেখতে পাচ্ছি না। বাট 36 এর নিচে নেমে গেলে তখন আদারওয়াইজ চিন্তা করতে হবে, কারণ পিভটের নিচে নেমে গেলে সেটা একটু পেনিক সৃষ্টি হয় এবং একটা বড় ধরনের সেল প্রেশার কাজ করে। আর এই স্টকটি লং টার্মে যদি আপনি চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট টার্গেট হবে 50 জোনে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে R1 রেসিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে। সো এই দুটো রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে পরবর্তীতে আবার ব্রেকআউট ট্রেড নেওয়া যায়, সেক্ষেত্রে 57 একটা রেসিস্ট্যান্স হতে পারে, 71 71, ইয়েস, 71 টাকা একটা রেসিস্ট্যান্স হতে পারে। সো এটা এখন আপাতত আমরা অতটুক চিন্তা না করে আপাতত ফার্স্ট টার্গেট আপনি সেট করতে পারেন 50, এই জোনে আসলে আপনি সেল দিতে পারেন। তবে তার আগে এখানে 44ও কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, 44.4। আপনারা চাইলে এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা নোট করে নিতে পারেন। 44.4 এখানে একটা বড় রকম সেল প্রেশার আসবে, এবং নট অনলি দ্যাট এখানেও কিন্তু একটা বড় রকম সেল প্রেশার ফেস করবে 40 জোনে, 39.8 থেকে 40 এই জোনটাতে কিন্তু ফিবোনাসি একটা রেজিস্ট্যান্স প্লাস 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিডিং ইন্ডিকেটরগুলো খুব ভালো কাজ করে, এখান থেকে কিন্তু ওঠার চেষ্টা করেছিল, রিজেকশন হচ্ছে, ওঠার চেষ্টা করেছিল, রিজেকশন হচ্ছে। সো এটি কিন্তু এখন বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, মানে ব্লু লাইনটি রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 5টি স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আপনারা কিন্তু মোস্টলি আমি নোটিস করছি সেটি হচ্ছে আপনারা সাইলেন্ট থাকেন, নীরব দর্শকের ভূমিকা পালন করেন। আপনারা যদি আপনাদের ওপিনিয়নগুলো শেয়ার করেন, আপনারা কে কী ভাবছেন, কোন স্টক আপনারা পোটেনশিয়ালি মনে করছেন সামনের দিনগুলোতে আরও ভালো পারফর্ম করবে, তাহলে আমরা কিন্তু আরও এনরিচড হই। আপনাদের ওপিনিয়ন, আপনাদের ইনফরমেশনগুলো পেলে আমরা কিন্তু আরও ভালো ভিডিও হয়তো সামনে আপনাদেরকে দিতে পারবো। সো আপনারাও আপনাদের মতামতগুলো শেয়ার করেন, কারণ আমি ইন্ডিভিজুয়ালি আমি অ্যানালাইসিস করছি, কিন্তু আমার কাছে সারা বাংলাদেশে সব কোম্পানির তথ্য কিন্তু নেই। কোন কোম্পানি কেমন পারফর্ম করছে, অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন, ইন্টারনাল অনেক ইনফরমেশন জানেন কোনো কোম্পানির ব্যাপারে। সো এগুলো শেয়ার করলে কিন্তু আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার আপনাদেরকে দিতে পারি। এতে কিন্তু এই চ্যানেলটি মূলত আমাদের করা হলো স্মল ইনভেস্টরদের জন্য। সো আমরা যত ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা
স্মল ইনভেস্টররাই অনেক বেশি উপকৃত হবে। সো আপনারাও পার্টিসিপেট করুন, আমরাও কিন্তু অনেক সময় ব্যয় করছি শুধুমাত্র আপনাদের জন্যই। সো এখানেই আজকের মতো আলোচনাটি শেষ করছি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিতে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।